নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। চটজলদি ব্রেকফাস্ট রেসিপি ম্যাগি। চটজলদি যেমন রান্নাও হয়ে যায়, সেরকম কিন্তু খাওয়াও হয়ে যায়। যাই হোক, মেয়ে তো ব্রেকফাস্ট করে গেল পড়তে সকাল সকাল, আর এদিকে আমিও স্নান পুজো সেরে এখন তরমুজটা নিয়ে বসেছি। এই তরমুজটা আমাদের বাড়ি এসেছে 1 সপ্তাহ হয়ে গেল। বাড়ির টাটকা তরমুজ, টাটকাটা কিন্তু এবার নষ্ট হয়ে যাচ্ছিল। একটা জায়গায় একটু দেখছি নষ্ট হয়ে যাচ্ছিল। তো আজকে আমি সকাল থেকেই ভেবেছিলাম আজকে ভারী কিছু টিফিন করব না, আজকে তরমুজটাকে উদ্ধার করতেই হবে। তো তরমুজটা কিন্তু বেশ লাল আছে, খেতেও মনে হচ্ছে মিষ্টি হবে। দেখা যাক খেয়ে কেমন লাগে। এই যে আমার ছোট্ট একটা হার্ট। চলুন এবার খেয়ে দেখি কেমন আছে। আর মেয়ে তো গেছে পড়তে, ও ফিরবে, তারপরে ও খাবে। ফ্রিজে ওর জন্য তুলে রেখে দেবো। আর গরম তো বাইরে আজকে প্রচণ্ড আছে, কাল থেকে গরমটা পড়েছে আবারও। তো টিউশন থেকে এসে কিছু খাই মনে হয়, তো একটুখানি তরমুজটাই খাবে। সকালবেলা যেদিন ওর টিউশন থাকে সেদিন তো তাড়াহুড়ো করে টিফিনটা খেতে হয়, ভালো করে খেতেও পারে না। যেমন আজকে ওর প্রিয় ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু অল্প একটু খেয়েছে, অল্প একটু আমাকেই খেতে হয়েছে। আর সেই কারণে টিউশন থেকে এসে ওর একটু খিদে পেয়ে যায়, মনে হয় যেন অল্প কিছু খায়। তো সেই টাইমে ফলটা দিই। আর সত্যি কথা বলতে আমাদের ভাত খাওয়ার পর ফল খাওয়ার কথা মনে পড়ে না, কারণ ভাত খেয়ে শুয়ে পড়ি। কোনো দিন বা টিউশন থাকে, সে কারণে ভাত খেয়ে ফলটা খাওয়া হয় না। যেদিন বাড়িতে থাকি ঘুম থেকে উঠতে অনেকটা সন্ধে হয়ে যায়, আর সন্ধেবেলা তো ফল খাই না। সে কারণে ফল একমাত্র আমরা রবিবার খাই, আর নইলে এই ব্রেকফাস্ট টাইমে। তাছাড়া আমাদের আর ফল খাওয়া হয় না। ফ্রিজে থেকে ফলগুলো নষ্ট হয় বলে আমি ফল আনতেই না করি, একমাত্র পুজো পার্বণ ছাড়া ফল আসে না। যেহেতু এটা বাড়ির টাটকা ফল, সেই কারণে কিন্তু আনা হয়েছিল। তরমুজটা বাড়িতে হয়েছিল। তো যাই হোক, এদিকে তো রান্নাবান্না বসিয়েছি, ঝিঙে আলু পোস্তটা আমার রেডি হয়ে গেছে। এদিকে কন্যা আমার টিউশন থেকে চলে এসেছে, তো আজকে আর চাইতে হয়নি। আজকে তো বাইরে প্রচণ্ডই রোদ্দুর আর সেই রকম গরম। তো এসেই ধরিয়ে দিয়েছি প্লেট ভর্তি করে ঠান্ডা ঠান্ডা তরমুজ। মিষ্টি আছে? আমি তো যতই ভাবি তেলে ভাজা খাওয়া একটু কমাবো, কিন্তু কিছুতেই কমাতে পারি না। ডাল ভাতের সাথে একটু মনে হয় পাঁপড় ভাজা খাই, একটু তেলে ভাজা খাই। তো আজকে ডাল ভাতের সাথে বানিয়ে নিচ্ছি একটুখানি গরম গরম পকোড়া। যদিও শুধু ডাল ভাতে নয়, আমার তো সন্ধে হলে মুড়ির সাথে মনে হয় একটু তেলে ভাজা হলে বেশি ভালো হয়। ভাবছি যে কমাবো, যেমন লুচিটা অনেকটাই কমে গেছে, লুচি আর সেভাবে খাওয়া হয় না। এবার এই পকোড়াটাকেও একটু কমাতে হবে। আর বাড়িতে তেলে ভাজা হলে সব থেকে বেশি আমারই খাওয়া হয়। যেমন আগেই প্রথমে যে ছোটোগুলো বানালাম সেগুলো সব কিন্তু আমার পেটেই গেল। এখন একটু বড় বড় করে বানাচ্ছি যাতে ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে। মেয়েও যদিও কয়েকটা ভাগ বসিয়েছিল, তবে বেশিরভাগটাই কিন্তু আমিই খেয়েছি। চলুন, গরম গরম তো রান্না বান্না হয়ে গেছে, এবার গরম গরম খাবারগুলো খেয়ে নেব। মেয়ের আবার টিউশন আছে, একটু রেস্ট নিতে না নিতে ওকে আবার নিয়ে ছুটতে হবে টিউশনে। আজকে আর দুপুরবেলা রেস্ট করা হবে না। ঘড়িতে এখন হয়ে গেছে 6টা। তো 2 ঘন্টা হয়ে গেল মেয়েকে নিয়ে এসেছি, তখন প্রায় 3:30 পৌনে 4টে। এখানে বসে থেকে তো 6টা বেজে গেল। আর হাতে যদি ফোন থাকে তাহলে কিন্তু সময়টা আর অনেকক্ষণ মনে হয় না, কিভাবে সময়টা কেটে যায় বোঝা যায় না। তো মেয়েকে নিয়ে এখন যাব মেয়ের কম্পিউটার স্যারের কাছে। সেখানে স্যার আজকে খাওয়া দাওয়া করাবেন। এই যে পৌঁছে গেছি, তো ওকে এখানে দিয়ে আমি বাড়ি ফিরবো।
এই লজেই স্যার আজকে পার্টি দিচ্ছেন, ফেয়ারওয়েল সাকসেস পার্টি যাই বলুন না কেন, ক্লাস 10 আর 12দেরকে নিয়েই এই প্রোগ্রামটা হচ্ছে। আজকে তো সকাল থেকে প্রচণ্ডই গরম ছিল, এখন আবার বেশ জোরে মেঘ এসেছে, তাড়াতাড়ি এবার বাড়ি পৌঁছাই। ও মা, আবার গিফটও সাথে, খাওয়া দাওয়ার সাথে গিফট। গিফটে কি? ও মা, আমার হাতে কোল্ড ড্রিঙ্কসও আছে। বাহ, ভালো অ্যারেঞ্জমেন্ট তাহলে। হ্যাঁ, খাবার খেয়ে এসছিস তো? ও মা, খেয়ে আসিস নি? আর সাথে, বাহ, দারুণ দারুণ। প্যারেন্টসদের কথা চিন্তা করেই স্যার খাবারগুলো প্যাক করে দিয়েছেন, যাতে প্যারেন্টসরা একটু করে ভাগ বসাতে পারে। আছে রাইস আর পনির, চিলি পনির, সাথে কোল্ড ড্রিঙ্কস, ওখানে তো স্ন্যাক্সও খাইছে, সাথে আবার ওই যে ফাইল, পেন, লেটার প্যাড সবই দিয়েছেন। এদিকে আমাদের আর কি রুটি, আর সকালে বানিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি, সাথে আম আর মিষ্টি। এই হচ্ছে আমাদের ডিনার। চলুন ডিনারটা করে নিই, আর আজকের মতো এই পর্যন্তই রাখছি। বাই, গুড নাইট।